মার্চের ৯ তারিখ ছিল দিদির একটা ব্রাইডাল বুকিং। আমাকে কল করেছিল আগের দিন রাতে, তো বললাম ফ্রি আছি। যার জন্য আমাকে নিয়ে চলে এসেছিল লোকেশানে, আর লোকেশানে পৌঁছেই আমরা ব্রাইডের কাছে চলে গেলাম। ব্রাইড কিন্তু খুব মিষ্টি মেয়ে, খুব ভালো মেয়ে, টাইমটা খুব ভালোভাবে মেনটেন করেছিল, পারফেক্ট টাইমে বসেছিল, আর ও খুব এক্সাইটেড ছিল। তো ওকে শাড়িটা পরিয়ে এখানে দিদি আই মেকআপ শুরু করে দিয়েছিল, আর ওর মেকআপ ডান। তো ওকে আমি দেখাচ্ছি, খুব ভালো লাগছিল দেখতে। এই হলো ওর লুক। তো তোমরা বলো কেমন লাগছে। দিদি ওকে রেডি করিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিল, কেননা দিদির আরও বুকিং ছিল, আর বাকি যা ছিল বললো তুই করে দিস, তো করে দিয়েছিলাম। খুব ভালো লাগছিল দেখতে। আর তারপরে দুটো পার্টি মেকআপের বুকিং চলে আসে, যেটা আমি জানতাম না। তো দুজনাকে রেডি করেছিলাম। একজনার ভিডিও করেছি, আর একজনার মানে টাইমই দেয়নি, সে তো বাইরে বেরিয়ে গেছিলো, তো করা হয়নি। তারপরে আমি নিজেও বেরিয়ে চলে এলাম, আর রাস্তায় আসছিলাম দেখলাম আমাদের দানবাবার মেলা শুরু। খুব আনন্দ লাগছিল দেখে, কেননা এরপর থেকে মেলায় আসবো, ঘুরবো। আর পানাগড়ের প্রায় প্রত্যেকেই এই মেলার জন্য ওয়েট করে থাকে 1 বছর, কেননা আমাদের পানাগড়ে সব থেকে বড় মেলা।